রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। এর আগে রোহিঙ্গা শিবিরে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত মানবিক কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন মার্কিন দূত। এ সময় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গা প্রতিনিধিরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন রোহিঙ্গারা। দেশে ফেরার আকুতি ছিল প্ল্যাকার্ড জুড়ে। মার্কিন রাষ্ট্রদূত H.E. ব্র্যান্ড টি ক্রিস্টেন সেনের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল শুক্রবার উখিয়ার 17 নম্বর ক্যাম্পের পর্যবেক্ষণ টাওয়ারে যান। পরে তারা স্বাস্থ্যকেন্দ্র এবং WFPর খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন সহায়তা সংস্থার কর্মকর্তা ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। প্রত্যাবাসন বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে নিজেদের প্রতিনিধির সঙ্গে আলোচনার দাবি জানান রোহিঙ্গারা। আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে ন্যায় বিচার ও সহযোগিতা চাই। আমরা চাই আমাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদার সঙ্গে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়া হোক। আমাদের দেশে ফিরে যাওয়ার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের জাতীয় পরিচয় নিয়েই আমরা মিয়ানমারে যেতে চাই। আমাদের যেনতেনভাবে পাঠালে আমরা যাব না। পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল। বৈঠক শেষে কমিশনার জানান, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যা ভবিষ্যতেও চলবে। উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। শুক্রবার সকালে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান মার্কিন প্রতিনিধিরা। ব্যস্ত সময় শেষে বিকেলে ঢাকায় ফেরেন তারা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।